আচ্ছা, এই ম্যাথটা এখন দেখি। 5-এর ক, 5-এর কতে বলছে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। তো ফাংশনটা দেওয়া আছে কি লগ এক্স বেস এ। ওকে, আচ্ছা এটাকে আমি ইনিশিয়ালি ওয়াই ধরে নিলাম, লেট ওয়াই ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, একটু কিছু ফর্মুলা রিভিশন দিই। আমরা হচ্ছে লন এক্সের ডিফারেন্সিয়েশন জানি। লন এক্স মানে কি লন ই বেস এক্স। এটা এটা করলে কী হবে, পানি বললো নাকি? ডিডি এক্স অফ লন এক্সের করলে হয় 1/x। আচ্ছা, এখানে তো বেস হচ্ছে ই। এখন বেস ই এর ই ছাড়া যে কোনো একটা নাম্বার হলে বেস, তখন কী হয়, যেমন লগ এ বেস এক্স, মোটামুটি মনে করবা সেমই 1/x হবে। এক্সটা কি আসবে, লন এ। ওকে, তা আমরা হচ্ছে লন লন হচ্ছে গিয়ে বেস ই বেস এক্সেরটা জানি, বাট তোমার বেজে যদি এই বেজে যদি এক্স আসে ওটার ডেরিভেটিভ আমরা জানি না। তো এইখানে ওই এরকম টাইপের কোশ্চেনটা হচ্ছে গিয়ে এটা। আচ্ছা, ওকে, তো আমরা লগের একটা প্রপার্টি জানি, 9-10 খুব পড়ে আসছি। ওকে, এরকম একটা লগ ফাংশনটাকে আমরা দুইটা ফাংশনে ভাগ করতে পারি। তো এখানে এক্স আছে, একটা ফাংশনে নিচে বেজ এক্স থাকতে হবে, আরেকটা ফাংশনে এই যে উপরে এ থাকতে হবে, উপরে এ থাকতে হবে। আর এখানে চলে তুমি ইচ্ছা মতো যে কোনো নাম্বার আনতে পারবে, এখানে একটা পজিশন, এ একটা পজিশন। তো আমরা প্রমাণের সুবিধার্থে এখানে ই আনলাম, এখানে ই আনলাম। ওকে, ফাইন। এখন একটু খেয়াল করি, এই যে এই পার্টটাকে লন এক্স বেস ইকে আমি লিখতে পারি 1/log 1 করলে বেসটা উল্টে যায়, ই বেস এক্স। ওকে, আর এই দেখো এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেছে, এখানে কোনো এক্স ওয়াই বা এক্সের কোনো ফাংশন নেই। তো এটাকে আমি সরাসরি লিখে দিতে পারি, যেহেতু লগ ই বেস তাহলে লন এ লিখতে পারি। ওকে, ফাইন। তো এটাকে সুন্দর করে লিখতে পারি লন এ। আর এই নিচে কি লন এক্স হয়ে গেছে না, এই নিচে লগ লগ এক্স লন এক্স হয়ে গেছে না, লন এক্স লিখতে পারি। ওকে, লন এক্সকে যদি আমি উল্টায় দিই তাহলে কত এরকম ইনভার্স হয়ে যায় না, পাওয়ার ইনভার্স হবে আর কি, ইনভার্স ফাংশন না। ওকে, তো হয়ে গেল। তো এখানে dy/dx লন এ, লন এ যেহেতু কনস্ট্যান্ট। ওকে, তো এখানে দেখো এই আমরা এক্স ইনভার্স এক্স টু দি পাওয়ার -1-এর ডেরিভেটিভ জানি, কিন্তু আমরা হচ্ছে লন এক্সের জানি না, যেহেতু এটা এক্সের ফাংশন তাই আমরা হচ্ছে এক্স অ্যাজিউম করতে পারবো। তো পাওয়ারটা কি দিস টাইম সামনে চলে আসবে, আর পাওয়ার কি 1 কমে যাবে, লন এক্স -1 থেকে 1 কমে -2 হয়েছে। ক্লিয়ার? এখন যেটাকে আমি এক্স অ্যাজিউম করছি ওটা কি আদতে এক্স ছিল না, সেটা কি ছিল লন এক্স। তাহলে লন এক্সকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে মাইনাসটা একদম সামনে চলে আসলো, লন এ। ওকে, এই লন এক্স ইনভার্স 2কে লেখা যায় লন এক্স 1/ln x হোল স্কোয়ার। ওকে, আর লন এক্সের ডিফারেন্সিয়েশন কি 1/x। তো 1/xটা আমি এই পাশে না লিখে এখানে 1x লিখে দিলাম, শেষ, dy/dx। এইটাই হচ্ছে আমার অ্যান্সারটা। ওকে, এটা অনেক ইজি কোশ্চেন, অলসো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক পরীক্ষাতেও আসে। নেক্সট কোশ্চেন, ওকে, বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হলে এক হতে, হ্যাঁ এই যে এক হতে এফ অফ এক্স লন এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স হতে এই হতে দেখাইতে, সরি আই হতে দেখাইতে বলছে যে এটা ইজ ইকুয়াল টু 0। এটা মানে হচ্ছে কি এখানে কি দুইবার ডেরিভেটিভ করলে আমি হচ্ছে এই অঙ্কটার প্রসেস করলে অঙ্কটা মিলে যাবে, বুঝছো? আমাদের টার্গেট কি দুইবার ডেরিভেটিভ করবো, একটু মাথা খোলা রেখে। মাথা খোলা রেখে কেন বললাম, ওই যে কোথাও যদি ওয়াই বসাইতে পারি বসাই দিব, কোথাও যদি রুট আবার নিচে থাকে ওটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইডে নিয়ে বর্গ করে দিব, এগুলো আর কি। তো 5-এর খ, তো কী দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক হতে পাই ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তো বা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি লন এক্স প্লাস রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তো এটার একবার ডেরিভেটিভ করি, আমাদের দুইবার করলে হয়ে যাবে, একবার করি করলে হবে dy/dx। এখানে দেখো আমরা লন এক্সের জানি, বাট লন এ এত কিছুর জানি না। তো এত কিছুকে আমি প্রথমে কি ধরে নিব,
এক্স ধরে নিব। তো লন এক্সের করলে কি 1/x, এক্সের জায়গায় কি আছে এক্স প্লাস রুট আবার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো যেটাকে আমি এক্স ধরছি ওটা আদতে এক্স ছিল না, ওটা এত কিছু ছিল, তাহলে এটাকে আবার করব এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তারপর নেক্সটে এক্স রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1। ফাইন। আর দেখো এইখানেও আবার ঝামেলা হয়েছে, এখানে রুট আবার এক্সের জানি কিন্তু রুট আবার এত কিছু জানি না, আমি এত কিছু ডেরিভেটিভ আমি জানি না। তো এত কিছুকে আমি প্রথমে এক্স ধরে নিই, তাহলে রুট আবার এক্সের ডেরিভেটিভ কি 1/2 রুট এক্স, এক্সের জায়গায় কি আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা যে এত কিছু ধরে নিচ্ছি না, ওটাকে আমি, ওটা তো এক্স ছিল না, তাহলে ওটাকে আবার কি বের করতে হবে, ওটা ডিফারেন্সিয়েশন বের করতে হবে। তো এ স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, করলে হবে 0, আর এক্স স্কোয়ার করলে হবে 2x। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। তো নেক্সটে এখানে এক্স প্লাস রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে 1 থাকলো, আর এখানে দেখো এখানে হচ্ছে কি, আচ্ছা 1 থাকলো, আর এখানে a2 আর a2 কাটা, তাহলে উপরে কি থাকলো এক্স, নিচে হচ্ছে রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? ফাইন, ক্লিয়ার। দেন নেক্সটে কী করবো আমরা, হচ্ছে কি এই টার্মটা হচ্ছে এখানে গুণ করে দিই। তো গুণ করে দিলে হয় 1-এর সাথে এটা গুণ করলে কি হবে, হবে হচ্ছে গিয়ে যা আছে তা এক্স প্লাস রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তারপর আবার এই প্লাসটা এখানে বড় একটা আর আটবে না, তো তাহলে এটা ছোট করতে হবে। আসলাম, বড় দিলাম, ছোট করে দিলাম। ওকে, দেন এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে গিয়ে নিচে কি আছে এক্স, এখানে একটা ব্র্যাকেট দিলে সুন্দর হয়, এক্স প্লাস রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ব্র্যাকেট, এখানে কি থাকে রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর 1-এর সাথে এক্স গুণ করলে হয় এক্স। ফাইন, ক্লিয়ার? তো এখানে দেখো এখানে যা আছে এগুলার লসাগু কি হবে, এই টার্ম কমন আছে, তাহলে এটা একবার আসবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তারপরে এখানে আর বাকি টার্ম কোনটা আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এখানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নাই, তো ওটা ওই পাশে চলে যাবে, তাহলে রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে, আর এখানে কি হবে প্লাস এক্স হবে, প্লাস এক্স। ওকে, আর এই পাশে কি একবার ডেরিভেটিভ পাইছি না, এটাকে আমরা y1 চাইলে লিখতে পারি। ওকে, এখন দেখো এই টার্ম আর এই টার্ম কি এক না, তাহলে এটা কি ভাগ হয়ে গেছে না, তাহলে এখানে থাকলো কি 1/রুট আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এখন এটাকে যদি আর গুণন করে দেই, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y1 হয়েছে ইকুয়াল টু, এখানে 1 থাকবে, যেহেতু এখানে রুট আছে স্কোয়ার করে দিলে হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর y1-এর স্কোয়ার করলে হয় 1 স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1। ওকে, তারপর হচ্ছে দুই পাশে ডেরিভেটিভ নিয়ে আসো, ডিডি এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ডিডি এক্স 1 অফ 1। ওকে, তো এটা এখানে ইউভি ফর্মুলা হবে, ইউ এখানে ভি, তো ইউটা প্রথমে ফিক্সড রাখলাম এ প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হবে সেটা আমরা জানি না, এক্স স্কোয়ার জানি, তো এক্স স্কোয়ার করলে হবে কি 2x, এক্সের জায়গায় কি আছে y1, যেহেতু ওটা x না y1, তাহলে এটাকে আবার কি ডেরিভেটিভ করতে হবে ডিডি এক্স অফ y1 প্লাস, এবার y1 হোল স্কোয়ার কমন, এ স্কোয়ারকে করলে হবে 0, আর 2xকে করলে এক্স স্কোয়ার করলে হবে 2x, এখানে হবে 0। ক্লিয়ার? তো এখানে কি থাকলো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2y1, এটাকে লেখা যায় y2 প্লাস y1 প্লাস 2x y1 স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে দেখো y1 আছে, 2 আছে, y1 আছে, এখানে 2 আছে,
এখানে y1 দুইটা গুণ আকারে আছে, y1 স্কোয়ার আছে। তো এখানে থাকলো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইজ ইকুয়াল টু 0। আই থিঙ্ক এটাই প্রমাণ করতে বলছে, এই যে খেয়াল করো, এটাই প্রমাণ করতে বলছে। তো এই অঙ্কটা অনেক ইজি, বাট প্র্যাকটিস না করলে কিচ্ছু পারবা না, বুঝছো? প্র্যাকটিস না করলে তুমি পরীক্ষায় নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে থাকবা, বুঝছো? যেটা কখনোই ভালো না। পরীক্ষা হচ্ছে গিয়ে নতুন করে এক্সপেরিমেন্ট করার জায়গা না। পরীক্ষা হচ্ছে তুমি যা শিখছো, তোমাকে যতটুকু সময় দেওয়া আছে শেখার জন্য, ওই সময়ে যতটুকু শিখছো ওটার ইমপ্লিমেন্টেশন করবা। 5-এর ঘ নাম্বার কোশ্চেন, 5-এর ঘ। ওকে, এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে তোমার দেওয়া আছে y ইকুয়াল টু √4 প্লাস 3g অফ এক্স। জি অফ এক্স হচ্ছে গিয়ে সাইন এক্স, জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এত হলে দেখাইতে বলছে এই জিনিসটা। তো এখানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই প্লাস ডি এক্স স্কোয়ার, এটার অর্ডার হচ্ছে 2, অর্থাৎ দুইবার ডেরিভেটিভ করলে আমার এটা প্রমাণ হয়ে যাবে। সো শুরু করি। তো গিভেন আছে y ইকুয়াল টু, এখানে গিভেন লিখো y ইকুয়াল টু √4 প্লাস 3 জি অফ এক্স, জি অফ এক্স ইকুয়াল টু কি সাইন এক্স, সাইন এক্স। ওকে, চলো প্রথম ডেরিভেটিভ বের করে ফেলাই, ডিওয়াই বাই ডিএক্স। এখন খেয়াল করো, √x-এর ডেরিভেটিভ জানি, কিন্তু √4 প্লাস 3 সাইন এক্স জানি না। তাহলে এটাকে আমি এক্স অ্যাজিউম করে নিই, তাহলে এটা কী হবে 1/2√x। এক্সের জায়গায় কী আছে 4 প্লাস 3 সাইন এক্স। ওকে, যেটাকে আমি এক্স ধরছি ওটা আদতে এক্স ছিল না, সেটা কি ছিল 4 প্লাস 3 সাইন এক্স। তাহলে ওটাকে আবার কি ডিফারেন্সিয়েট করতে হবে। তো 4কে করলে হয় 0 প্লাস 3 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, সাইন এক্সকে করলে কী হয় কজ এক্স। ক্লিয়ার? তো এটাকে লেখা যায় y1। ওকে, এটাকে লেখা যায় y1। একটু খেয়াল করো, 1 প্লাস 2 থাকলো, নো প্রবলেম। এখানে হচ্ছে √4 প্লাস 3 সাইন এক্সকে কী লেখা যায় y। এই যে এখানে √4 প্লাস 3 সাইন এক্স আছে, তাহলে এটাকে আমি y লিখে নিলাম। এখানে থাকলো 3 cos x, 3 cos x। ওকে, তো এখানে ডিভাইড আকারে যা থাকবে ওইখানে আর গুণন আকারে নিয়ে যাব, আর গুণন করে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তো এমন থাকলো 3 cos x। ওকে, 3 cos x হলো। তো দুই পাশে আবার ডেরিভেটিভ আনো, ডিফারেন্সিয়েট করো, সরি। ওকে, তো এই পাশে একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো, এটাকে আমি ইউ ধরতে পারি, এটাকে আমরা ভি ধরতে পারি, আমরা টু ইনক্লুড করে ইউ ধরতে পারি, কোনো প্রবলেম নেই। তো ইউটা বাইরে, 2y বাইরে, y1-এর ডিফারেন্সিয়েট কি y2 হয় না, y1-কে করলে হয় y2। আচ্ছা, একটু লিখি, শর্টকাট হচ্ছে এই ম্যাথটা। প্লাস ভিটা বাইরে, y1টা বাইরে, প্লাস ডিডি এক্স অফ 2y। ওকে, আচ্ছা 3 তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, cos x কে করলে কী হয় মাইনাস সাইন এক্স। তো সাইন এক্স এখানে মাইনাস দিয়ে দিলাম, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তো এখানে একটু খেয়াল করো, এখানে 2y, y1-কে করলে হয় y2। ওকে, ক্লিয়ার? প্লাস 2টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, y1 থাকলো, এই y1, আর এই y-কে ডিফারেন্সিয়েট করলে কি হয় y1 হয়। ক্লিয়ার? আর এখানে হচ্ছে কি দেখো -3 সাইন এক্স থাকলো। এখন দেখো আমাদের y ইকুয়াল টু কী ছিল, y ইকুয়াল টু √4 প্লাস 3 সাইন এক্স। 4 প্লাস ছিল, হ্যাঁ 4 প্লাস 3 সাইন এক্স। আচ্ছা, আমাদের প্রমাণ করতে বলছে কি y স্কোয়ার। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এখন 2y y2 প্লাস 2y1 তার উপর স্কোয়ার আছে, এটা এই পাশে চলে আসলে প্লাস 3 সাইন এক্স হয়ে গেল। ওকে, এখানে থাকলো কি 0। ভাইয়া এখানে আমি যদি +4 করি তাহলে এখানেও কি করতে হবে +4 করতে হবে। কেন করছি হয়তোবা তোমরা অনেকে খেয়াল করতে পারছো যে আমাদের y ইকুয়াল টু ছিল √4 প্লাস 3 সাইন এক্স, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু কী হবে, y স্কোয়ার ইকুয়াল টু কী হবে 3 প্লাস 4 প্লাস 3 সাইন এক্স। ওকে, y স্কোয়ার ইকুয়াল টু হবে 4 প্লাস 3 সাইন এক্স। ওকে, তো এটাকে আমি রিপ্লেস করে লিখতে পারি y স্কোয়ার, তাহলে 2y y2, তাহলে 2y1 স্কোয়ার, এটাকে লেখা যায় y স্কোয়ার ইকুয়াল টু 4। দেখো
এখন আমাদের কিন্তু প্রমাণটা শেষ। 2y থাকলো, y2কে লেখা যায় দুইবার ডিফারেন্সিয়েট এক্সের, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 তো থাকলো, y1কে লেখা যায় dy বাই ডিএক্স, তার উপর কি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ, প্রুভড। প্রমাণ না দেখাইতে বলছে, যাই হোক দেখানো বা প্রমাণ সবই দেখাই দিবা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এরই মাধ্যমে আরেকটা কোশ্চেন সলভ করা শেষ হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।